আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হতে গেলে লাগে আল্লাহর ওলিদের সোহবত। মাদ্রাসায় পড়লে কোরআন হাদিস শিখে, এলেম শিখে আলেম হয়। আর এই এলেমের পাশাপাশি যখন আধ্যাত্মিকতার চর্চা হৃদয়ে ধারণ করে তখন সেটা নুরুন আলা নূর হয়। কথা বলেন ঠিক কিনা? ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাব্বুর, তাসদিক, বায়ান, এগুলো সাহচর্যের দ্বারা অর্জিত হয়, হুজুরের কাছ থেকে অর্জিত হয়, পাঠশালার মাধ্যমে অর্জিত হয়। এই এলেমের ভাইরও আরেকটা এলেম আছে, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে আসে। এটার নাম হলো ইলমে লদুনি। দেখবেন মাটি কাটতেছেন কোদাল দিয়া, সিএনজি চালাইতেছেন, কিন্তু আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে গেছে। এই যে বিশাল বড় একটি প্রোগ্রাম, এখানে খুব বেশি খুঁজে কিন্তু ম্যাজিস্ট্রেট পাবেন না। দুনিয়ার সুশিক্ষিত সুশিক্ষিত বহুত লোক কিন্তু এসির ভিতরে এখন বসা। আপনি বোঝেন না বান্দা বন্ধুর পার্থক্যটা কি। বান্দা কখনো 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 দুনিয়ার মাতালে হারিয়ে যায়, আর ওই বান্দা যখন ওলি আল্লাহর চরণে যায় তার মাঝে দিন নাই, রাত নাই, ঝড় নাই, তুফান নাই, রৌদ্র নাই। যখনই রসুল প্রেমের ডাক দেওয়া হবে তখন আরামের ঘুম হারাম করে ফেলে দিয়ে তারা রৌদ্র নাই, তুফান নাই, নবীর মহব্বতের ময়দানে চলে আসবে। এগুলো কিন্তু পার্থক্য। কিছু পারেন আর না পারেন অন্তত বলতে পারবেন যে ওয়াইসিয়া দরবার শরীফে আমরা গিয়েছিলাম, এই প্রখর রৌদ্রের মাঝে আমরা বসে তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম, কপাল থেকে ঘাম ঝরেছে। আল্লাহ যদি রাজি হয়ে যায় এই ঘামগুলো মিজানের পাল্লায় উঠে যাবে। এখানেই পার্থক্য। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে, অন্ধকারে থাকে, তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। তা আপনারা আজকে আলোর দিকে এসেছেন। দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো কলুষতা আপনাকে গ্রাস করতে পারে নাই, কারণ ইমানদারদের অভিভাবক হলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। শয়তান যখন কাহারও অভিভাবক হয়ে যায় আল্লাহ রাব্বুল ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, এখানে আলো মানে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। এই অন্ধকার মানে হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের ভিতরে, ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, তারা সাকসেস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
وتواصوا بالصبر যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা সব জান্নাতি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমানদার হবে এবং যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া নহরগুলো প্রবাহিত। ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে, তখন প্রেমিকের অল বডিতে নবী প্রেমের ধুলা লাগবে, আল্লাহর প্রেমের ধুলা লেগে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র ঈমানদার আর নেক আমলদার ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই ফরাইজিকান্দি ওয়াইশিয়া দরবার শরীফ হলো ঈমানের বাজার। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক, এই দরবারে আসলে মুর্দা কলব জিন্দা হয়। বিয়াদবি করে দরবারে ঢুকে গেলে আদবওয়ালা হলে হয়ে বের হয়। এই দরবারে শৃঙ্খলা, সুশৃঙ্খলা, আদব, আখলাক, সিরত সুরত বড় চমৎকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইয়েরা, যার অন্তর ঠিক থাকবে, দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার তাবেদার বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়।